একটু কথা না বললেই হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ধর্মশোক সম্পাদক, সহধর্মশোক সম্পাদককে আমাদের অভিভাবক হিসাবে নিযুক্ত করেছে। এই জন্য সবাই বলি মারহাবা, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আমার একটি কথা বলে যেতে চাই। আমার জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সিনিয়র সভাপতি, আমার সহযোদ্ধা যখন ম্যাডাম ঢাকুরিয়া গিয়েছিল, আমি মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তার কুখ্যাত আওয়ামী লীগ তার পাউটা একটু দেখাতেন আমার স্যার, দেখুক তার পাউটা কেটে, তার পাওয়ারের মধ্যে কেসে করে তার পাউটা কেটে ফেলছে। মহাসচিব স্যার আপনি দেখেন, আমার জেলার সিনিয়র যুগ্ম সুপারিনটেন্ডেন্ট, উনি একটি মাদ্রাসার প্রধান, তার পাউটা স্যার সে কেটে ফেলছে। সিদ্দিক হুসাইন, ওর পাউটা স্যার একটু দেখেন। আমার সকলের প্রতি আমার আহ্বান জানাচ্ছি। আমার কেন্দ্রের সদস্য সচিব বলেছেন আমরা এখন জেলা এবং কেন্দ্রের জেলা যাবে, সকলে তৈরি থাকেন। অতি সত্তর আমাদের ওলামা দল, ছাত্র দলের থেকে উপরে যতক্ষণ না হবো আমরা পরিশ্রম করব। কেন্দ্রের নির্দেশে আমরা প্রত্যেকটা জেলা আমাদের সম্মেলন হবে, এই জন্য প্রস্তুতি থাকার জন্য আমি আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আবার আমার বক্তব্য, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, মরহুম জিয়াউর রহমান অমর হোক, এবং তারেকের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, প্লিজ দয়া করে হলের ভিতরে কেউ কথা বলবেন না, প্লিজ। আমি সকলের ওলামা দলের জাহাঙ্গীর চৌধুরীকে বলছি, আপনারা সে করেন না, দয়া করে। আমরা আলেম ওলামা, আমরা আমাদের এই ডিগনিটিটা আমরা রক্ষা করতে চাই। পাশাপাশি আজকে অনুষ্ঠানের আমরা মূল পর্বে চলে আসছি। যেহেতু আমাদের প্রধান অতিথি এসেছেন, স্যার এখান থেকে প্রোগ্রাম শেষ করে আরেকটি প্রোগ্রামে যাবেন, সেজন্য আমাদের সহযোগিতা দরকার আছে না? সবাই বলেন আছে কিনা? তাহলে আজকে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা এবং দোয়া, সেই কারণে আমরা প্রধান অতিথির অপেক্ষা ছিলাম যে প্রধান অতিথি আসলে আমরা এই দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের এই মূল ডাইসের বাইরে এখন আর কেউ আলোচনা করবেন না, দয়া করে। হ্যাঁ, দয়া করে আপনারা সবাই ধৈর্য ধারণ করে বসুন। আর একটি কথা না বললেই নয়, সম্মানী নেতৃবৃন্দ, যে কথাটা বলেছিলেন কারি সিরাজ, যে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কোনো অভিভাবক ছিল না, আমি কথাটার সাথে একমত হই। আসলেই সত্য, সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে নার্সিং করার যে একজন ম্যান, সেটা বিগত দিনে ছিল না। কিন্তু ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই এবং ডেনি ভাই, ওনারা কিন্তু আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন। রফিকুল ইসলাম জামাল ভাই দেওয়ার কারণে কিন্তু আমাদের আজ হাতিয়ানি পা করে শক্তিশালী হচ্ছে, আরো হবে। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। এ পর্যায়ে পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াত এবং মুনাজাত পরিচালনা করবেন আন্তর্জাতিক কারি, বাংলাদেশ জাতীয় সংসদের কোরআন তেলাওয়াতকারী কারি হাফেজ মাওলানা গোলাম মোস্তফা ভাইকে কোরআন তেলাওয়াত এবং মুনাজাত পরিচালনা করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। কারি গোলাম মোস্তফা ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل ولا تقولوا
بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم بسم الله الرحمن الرحيم সূরা বাকারার এই দুইখানা আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন যারা আল্লাহর রাস্তায় চলতে চলতে মারা যায় তোমরা তাদেরকে মৃত বলো কিন্তু আমি আল্লাহ বলছি তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা অভাব অনটন সম্পদের বিচ্ছিন্নতা শারীরিক অসুস্থতা এবং ফসলের খাতি সাধনের মাধ্যমে আর এই অবস্থাতে যারা ধৈর্য ধারণ করবে উত্তম পুরস্কার বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম اللهم صل على سيدنا সবাই দুরূদ শরীফ পড়ে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদতের মুক্তির জন্য জান্নাতুল ফেরদাউসের এই দোয়ার জন্য এ আল্লাহ আমাদের সম্মানিত মহাসচিবের উপস্থিতিতে নেতৃবৃন্দের উপস্থিতিতে শত শত আলেম ওলামা হাত তুলেছেন মেহেরবানি করে আমাদের নেতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন ওই চিটাগাঙে তিনি দায়িত্ব থাকা অবস্থাতে দুষ্কৃতিকারীরা গুলি করে সাজা করে দিয়ে তাকে শহীদ করেছিলেন আল্লাহ কারবালার ময়দানে স্বৈরাচার এজিদের লোকেরাও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তরবারির আঘাতে রক্তাক্ত করেছিল আল্লাহ তেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই শাহাদতের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাল কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়া করাইয়া দিয়ে রব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একমাত্র গত 50 বছরের ইতিহাসে বঙ্গভবনে আলেম ওলামাদেরকে সম্মানিত করার জন্য 1981 সালে যারা নাকি কোরআন তেলাওয়াত করে সারা বাংলাদেশ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই 10 জনকে তিনি জাতীয় পুরস্কার বিলি করে আলেম ওলামাদেরকে বঙ্গভবনে যেই সম্মানিত করেছেন আমার জানা মতে 50 বছরের ইতিহাসে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এই রকম আলেমদেরকে সম্মানিত করে নাই যেহেতু আমাদের মহামানব
মহামান্য রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোরআনের পাখিদেরকে সম্মানিত করেছেন। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিচার আচার হয়ে যাওয়ার পরে আল্লাহ বেহেশতের মধ্যে একটি কেরাত মাহফিল হবে। প্রথম তেলাওয়াতকারী হবেন দাউদ আলাইহিস সালাম, পরবর্তী তেলাওয়াতকারী হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে তেলাওয়াত করবেন ইয়া আল্লাহ আপনি নিজে সূরা আর রহমান। যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোরআনের পাখিদেরকে বঙ্গভবনে সম্মানিত করেছেন, ওই বেহেশতের কেরাত মাহফিলে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই কেরাত মাহফিলের একজন শ্রোতা হিসাবে কবুল করেন। আল্লাহ আজকের আমাদের ওলামা দলের এই আলোচনার সভাকে আল্লাহ আপনি কামিয়াব করেন। আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি পূর্ণ সুস্থতা হিসাব করে আল্লাহ আমাদের মাঝে নির্দোষ খালাস হিসেবে ফিরে আসার তৌফিক দেন। আল্লাহ তারুণ্যের প্রতীক আল্লাহ তারেক রহমানকে আল্লাহ সুস্থ হয়ে নির্দোষ অবস্থাতে আমাদের বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।